এই সপ্তাহের শেষের দিকে আমাদের জিলহজ মাসের আগমন ঘটবে এবং সারা বছরের মর্যাদাপূর্ণ সময়ের মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ সময় হচ্ছে জিলহজের 10 দিন। জিলহজ মাস শুরু হওয়াতেই আপনাদের জন্য প্রধানত কয়েকটি আমল, যে আমলগুলো আমি এক নজরে বলছি, এরপর আগামী আরো 2 জুমা আছে, যেই 2 জুমা আমরা আপনারা ইনশাল্লাহ ঈদের বিধিবিধান মাসলা মাসাইল এবং জিলহজ মাসের করণীয় সম্পর্কে জানবেন। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আপনার জন্য প্রথম যেই কাজ সেটা হচ্ছে তাকবীর পাঠ শুরু করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন জিলহজ মাসের চাঁদ উঠবে আপনার তাকবীর পাঠ শুরু করতে হবে। এই তাকবীর পাঠ চলবে কতদিন পর্যন্ত? একেবারে আইয়ামে তাশরিকের শেষ দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। আইয়ামে তাশরিক কোন দিনকে বলা হয়? 11তম দিন, 12তম দিন এবং 13তম দিন, অর্থাৎ ঈদের পরের দিন, তারপরের দিন এবং তারপরের দিন। ঈদ হয় আমাদের 10 তারিখে, 10 জিলহজ্জে। 11, 12 এবং 13 তারিখ। 13 তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আপনার তাকবীর পাঠ চলমান থাকবে। তবে আমাদের এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে স্বাভাবিকভাবে আমাদের তাকবীর চলবে, স্বাভাবিকভাবে সর্বাবস্থাতেই যে কোনো সময় তাকবীর চলবে। যখন আরাফার দিন আসবে তখন আমার তাকবীরের গতি আরো বেড়ে যাবে। আরাফা, ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি বিশেষত এই তাকবীরকে পাঠ করবেন। কথা বুঝতে পারেনি? আপনার চাঁদ ওঠার সাথে সাথে স্বাভাবিকভাবে চলবে। আর যখন আরাফা, ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন আপনি স্বাভাবিক তো পড়বেন, বিশেষত প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাকবীরকে পাঠ করবেন, যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় তাকবীরে মুকাইয়াদ। আর আপনি স্বাভাবিক চাঁদ ওঠার পর থেকে যে তাকবীর পড়বেন এটাকে বলা হয় তাকবীরে মুতলাক। প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে, যারা আপনারা কুরবানি দেওয়ার নিয়াত করেছেন, যারা আপনারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছেন, তারা জিলহজ মাসের চাঁদ উদিত হলে আপনারা চুল, নখ এই জাতীয় জিনিস কাটা থেকে বিরত থাকবেন। কতদিন পর্যন্ত? একেবারে যতদিন পর্যন্ত আপনি কুরবানি সম্পূর্ণ না করছেন ততদিন পর্যন্ত আপনি চুল, নখ কাটা থেকে বিরত থাকবেন। এই ক্ষেত্রে আমাদের একটু সংশয় জাগে যে শুধুমাত্র যিনি কুরবানি করতেছেন তিনিই বিরত থাকবেন নাকি পরিবারের সকল সদস্যরা বিরত থাকবেন। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট আকারে বলা হয়েছে, মান আরাদা আন ইউযাহিয়া, যে পশু জবাহ করতে চায়, যে কুরবানি করতে চায়, যাদের পক্ষ থেকে করা হচ্ছে তারা নয়। কাজেই চুল, নখ কাটা থেকে বিরত থাকাটা শুধুমাত্র যে কুরবানি করবে তিনি বিরত থাকবেন, পরিবারের অন্য সদস্যদেরকে বিরত থাকতে হবে না। এই ব্যাপারে যদিও উলামাদের মতবিরোধ আছে, তবে হাদিসের বিশুদ্ধ ভাষ্য অনুযায়ী হাদিসের শব্দাবলী থেকে বোঝা যায় যে যিনি কুরবানি করবেন তিনিই বিরত থাকবেন, অন্যরা কেউ কাটলে কোনো ধরনের অসুবিধা নেই। তৃতীয়ত, এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ 10 দিন। কাজেই যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই ঈদের দিন বাদ দিয়ে আগের যে 9 দিন আছে এই 9 দিনের মধ্যে যারা সিয়াম রাখতে সক্ষম সম্ভব হলে 9 দিন রাখবেন। যদি না পারেন মাঝে মাঝে রাখতে পারলে মাঝে মাঝে রাখবেন। ন্যূনতম আরাফার দিনে সিয়ামকে অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের জিলহজ মাস শুরু হওয়া থেকে যে কাজগুলো আমাদের করতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যেন আমাদের পূর্বের গুনাহগুলো থেকে ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে পারি এবং আল্লাহর রহমতের ছায়া আচ্ছাদিত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন।